গুড মর্নিং। জয়রাম জয়রাম জয়রাম। আস্তে আস্তে মন্ত্র কইব। নমো সহস্র শীর্ষা সহস্র শীর্ষা পুরুষ পুরুষ সহস্রাক্ষ সহস্রাক্ষ সহস্রপাত সহস্রপাত সভূমিং সভূমিং বিশ্বতো বিশ্বতো হৃৎপাত্তা হৃৎপাত্তা তিষ্ঠত্তং তিষ্ঠত্তং দশাঙ্গুলং দশাঙ্গুলং ইদং ইদং দেবম স্নানীয় স্নানীয় রামেশ্বরায় রামেশ্বরায় কৌবিল্যনাথায় কৌবিল্যনাথায় সত্যনারায়ণ সত্যনারায়ণ নমো নমঃ। একজন ডায়লগে লিখে এদিক থেকে আমরা দিলে আমরা তো দিবেন নেই আমরা এদিকে লুড়দা আমরা রে
এটা 20 জন হলে দেন। এ নুরদা এদিকে দেন। এদিকে। দেন। আমরা একটু দাও। এটা সিরা দিয়ে ধরো না, সিরা দাও না এটা। আর এটা খাইছো নি? না পাইলে আছে তো। করতাছে রেডি করতাছে। নমো নমস্তে নমস্তে বিশ্বরূপায় শঙ্খচক্র সত্যনারায়ণ দেবায় ঋষিক অপয় নম বিভাসিদে এস পুষ্পাঞ্জলি নমো শ্রী শ্রী সত্যনারায়ণ অবনাথ শ্রীচরণে নমো নমঃ। এখনই মাইকটা লাগানো টাইম বুঝো না, টুন বুঝো না। তখনই মাইকটা লাগানো সময়। নমো চন্দায় মধুর শম্ভ তস্মৈ শ্রী গুরুবে নমঃ। জয় রাম জয় রাম। আমার মানি ব্যাগ আছে না ভিতরে? রাধে গোবিন্দ রুপিয়া তো আমি এদিকে আছে না ব্যাগগুলো হইনি না। তা না হইলে সেটাকে সবল ব্যাখ্যা না দিয়ে শুধু শব্দই দুইটা আওয়াজ আছে। তবে আমরা এই নাম কীর্তন এবং আমাদের সনাতন ধর্মের ধর্ম সম্বন্ধে কিছু 30 জানা, তারিখ অক্ষয় তৃতীয়া। আমাদের কিছু আপনি একটু বলে দেন আজকে কি? অথচ আমরা আরে না, হিন্দু বলে। সনাতন ধর্ম আরে না। আমরা তার তত্ত্ব বা মাহাত্ম্য কিছুই জানি না। আমরা অন্য ধর্ম নিয়ে চর্চা করি ঠিক আছে, কিন্তু আমাদের নিজের ধর্ম নিয়ে আমরা কখনো সেটা ভাবি না। জয়রাম অথচ সাধু আমরা জয়রাম। মুখে মুখে হিন্দু 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 বলি। গায়ে শুধু রামামণি দিলে ধার্মিক হয়ে যায় না। ধার্মিক হতে গেলে কিছু গুণাবলীর প্রয়োজনীয়তা আছে, যার দরুন আমরা কেন এখানে এসেছি সে কথা আমাদের গুরুজনরা যখন বলেন সেটাকে আমরা তাচ্ছিল্য তুচ্ছ তাচ্ছিল্য করি। তখন কি করলেন? তোমারা বললেন যাও তুমি গুরুর কাছ থেকে নাম নিয়ে নাও, কারণ মা বাবা দিতে পারে সন্তানকে নাম, কিন্তু মা বাবাও সেরকম যোগ্য হতে হবে। শুধু সন্তানের মাতা পিতা হলে কিন্তু সে মাতা পিতা হয় না। যদি প্রকৃত শিক্ষা সন্তানকে না দিতে পারে তাহলে সে মাতা পিতা হইতেই পারে না, সে রাক্ষস বা রাক্ষসী হয়। সমাজকে ধ্বংস করার জন্য এদেরকে উৎপন্ন করা হয়েছে। এরা নিজেরা শাস্ত্র জানে না, তার সন্তানদেরকে সে শাস্ত্র জ্ঞান শোনাতে চায় না। বলে কেন? শাস্ত্র পণ্ডিত যদি হয়, শাস্ত্র সম্বন্ধে জানে, তাইলে সে সাধু সন্ন্যাসী হয়ে যাবে, আমাকে আর দেখবে। তাহলে এখনকার দিনে যতগুলো বিদ্যা অর্জন করছে সবগুলো পুঁথিগত বিদ্যা, কিন্তু শাস্ত্রীয় সম্বন্ধে কোন পূর্বে জন্মে ভালো বলেছে। পূর্বে জন্মে যা তুমি করেছিলে, সুকৃতি কুকৃতি কাজ যা করেছ, এই জীবনে তুমি সেটাকে ভোগ করছো। অথচ তুমি বলছো কি আমি আমি টাকা পয়সা রোজগার করি, কিন্তু এটা হবে না।
যে আমরা 4 ভাই 5 ভাই এক ভাই দুই ভাই কোটিপতির মালিক হয়ে গেল আর বাকি 2-3 জন ভাই এখন গরিব হয়ে গেল কেন তারা কেন হলো কেন চলো না কইছি তারা দেখছে মোটু এটা চলো না নাকি হুল দিয়ে লাগাইছে দেখো এই কাজে ব্রেক করো আর এই তোমাকে ধ্বংস করবে আর এই তোমাকে জুটনে ভিডিও করতেছে যাই এই তোমাকে উদ্ধার করবে যদি সেটাকে জুটনে ভিডিও করে পারো তাহলে তোমার বড় ধরনের জন্য তোমার প্রস্তুত থাকতে হবে খেলায় খেলায় কেউ তোমাকে ছেড়ে দেবে না তুমি এই যে মানব জীবন পেয়েছ এটাকে তুমি মনে করছো মহাপ্রসাদ তোমার ধর্মের আসুন একে নেবেন দাদা উঠেনি জানছেন উঠেনি তাকে আমি শ্রদ্ধা করি না ভক্তি করি না কিছুই করি না তার জন্য মাতা পিতা কি করেছেন যে আমি বলবো তুমি শুনবে না তুমি কাজ করো তুমি ওই জায়গা থেকে ওই গুরুদেবের কাছ থেকে তুমি নাম নিয়ে নাও তখন গুরুদেব কি করে গুরুদেবের কাছে সব নাম নিতে আসে গুরুদেব বলে তোমার মাতা পিতাকে আজ্ঞা এনেছো কি তাহলে এবারে বুঝেন মাতা পিতার আজ্ঞাটা গুরুদেবও কামনা করে অথচ আমি যার থেকে নাম নেব উনিও বলছেন তুমি তোমার মাতা পিতাকে আজ্ঞা এনেছো কি